এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই সমাবেশস্থলে আসতে অন্তত 2-3 ঘন্টা দেরি হয়ে গেল। নাস্তিকদের লিডার বলতেছে, তোমাদের নেতা তো আসবে না, কারণ তোমাদের নেতা কোনো প্রমাণ দিতে পারবে না আল্লাহ আছেন। আমাদের মুসলিমরা বলতেছে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, অবশ্যই আমাদের আবু হানিফা এই সমাবেশ স্থলে উপস্থিত হবেনই হবেন। 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেল। নাস্তিক চিন্তা করলো চলে যায়, মনে হয় আর আবু হানিফা আসবে না, সে তো ফেল করেছে, সে আমাদের আজকের বহজে হেরে গিয়েছে, তাদের রব বলতে কেউ নাই, তাদের আল্লাহ বলতে কেউ নাই। এমত অবস্থায় রওনা দিবে ভাব। এমন সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই চিৎকার মেরে বললেন, দাঁড়াও নাস্তিক দাঁড়াও, আমি চলে এসেছি। সমাবেশ স্থল পুরা জমজমাট হয়ে গেল। এবার নাস্তিক বলতেছে, তোমার সাথে আমি কি বহস করব? তুমি মুসলমানদের লিডার, তুমি মুসলমানদের একজন নেতা, তুমি মুসলমানদের একজন পণ্ডিত, কিন্তু তোমার সময়ের কোনো মূল্য নাই, তোমার তো সময় কোনো ঠিক নাই, তুমি কেমনে আইবা বহস করতে? ঠিক না? সাধারণভাবে আপনিও মুসলিম, আপনার সাথে কাফেরদের যদি কোনো কথা মীমাংসার জন্য সময় নির্ধারণ করা হয়, তাহলে সেই সমাবেশ স্থলে যদি কাফের আগে উপস্থিত হয় আর আপনি যদি দেরিতে গিয়ে উপস্থিত হন, তাহলে কাফের তার কথা ঠিক রাখলো, কিন্তু মুসলমান যিনি সেই কথা ঠিক রাখলো না, ঠিক কিনা? তাহলে সেখানে মুসলমান একটু পিছপা হয়ে গেল না? নাস্তিক বলতেছে, তোমার সাথে আর বহসের কোনো দরকার নেই, তোমার তো সময়ের কোনো ঠিক নেই, তুমি কি বহস করবা? তুমি হেরে যাওয়ার ভয়ে তুমি আসতে চাইছো না, এই জন্য তুমি দেরিতে আসছো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, আমি ইচ্ছে করে দেরি করি নাই, আমার ইতিহাসটা শুনো, আসার পিছনে কি কারণ, দেরি হওয়ার পিছনে কি কারণ রয়েছে একটু শুনো। নাস্তিক শুনো। উপস্থিত জনতা সবাই চুপ হয়ে গেলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও নাস্তিক, আমি যখন বাড়ি থেকে রওনা করি, তখন আমার বাড়ি থেকে আসার পথে ছোট্ট একটা নদী পড়ে, সেই নদী পার হতে গিয়ে আমার কোন যানবাহন নাই, আমি এখন কিভাবে পার হব? অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম কিভাবে পার হব নদী যদি আমি পার হতে না পারি, সময় মতো আমি যদি এখানে উপস্থিত হতে না পারি, তাহলে তো প্রমাণ হয়ে যাবে আল্লাহ বলতে কিছু নাই, আমরা তো তোমাদের কাছে হেরে যাব। এবার শোনো, আমি যখন নদীর ধারে দাঁড়িয়ে এমনি ভাবে চিন্তা করতেছিলাম, হুট করে দেখলাম ছোট্ট একটা চারা গাছ, সেই ছোট্ট চারা গাছ থেকে ঠাস করে গাছটা বড় হয়ে গেল, এমনি করে করাত আসলো, এই করাত দিয়ে ঠাস ঠাস করে সেই গাছটাকে কেটে ফেলা হলো। সেই গাছটাকে কেটে দাম করে তক্তা বানিয়ে ফেললো। সেই তক্তা বানিয়ে সুন্দর করে সেই তক্তাগুলো আবার কোত্থেকে হাতুড়ি আসলো, প্যারাক আসলো, এগুলা এসে সুন্দর করে একটা নৌকা হয়ে গেল। নৌকাটা যখন পানিতে নামলো, আমি সেই নৌকাতে উঠলাম, সেই নৌকা শু করে সেই নদীটাকে পার করে দিল। সেই নদীটা পার হতে গিয়ে এইটুকুন সময় আমার ব্যয় হয়েছে, এই জন্য আমার সমাবেশ স্থলে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। নাস্তিক বলতেছে, তোমাদের লিডার মাথা গেছে, তোমাদের লিডারের মাথা গেছে, সে পাগল হয়ে গেছে। কেমনে হুট করে ছোট্ট একটা গাছ, এটা আবার ঠাস করে বড় হয়ে গেছে গা, এটা আবার কোত্থেকে কোরালায় বলে কাইট চালাইছে, এটারে আবার করাতে তক্তা বানায় বলছে, এটা আবার প্যারা গাইছে, হাতুড়ি আইছে, কোত্থেকে আইলো, আয়া আবার সুন্দর করে এই তক্তাগুলা জোড়া লেগে গেছে, এটা নাকি আবার নৌকা হইয়া সে পানিতে নামছে। সেই পানির মধ্যে যখন নামছে, এই আবু হানিফা উঠছে, সেই নৌকা নাকি এমনি এমনি মাঝি ছাড়া সু করে নৌকা সেই নদীর ওই পারে চলে আসলো। এমনি এমনি বলে সব কিছু হয়ে গেছে। ইমাম আবু হানিফা নাকি এই জন্য দেরি হয়েছে, 2-3 ঘন্টা এত কিছু হয়ে গেছে, এটা কি পাগলও বিশ্বাস করবে? কি ধারণা হয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও নাস্তিক, তোমার সাথে আমার বহস শেষ, তোমার সাথে আমার বহস শেষ, শুধু একটা মাত্রই কথা, যদি এমনি 2-3 ঘন্টার ভিতরে এই গাছটাকে ছোট্ট থেকে বড় হয়ে এই গাছটাকে কেটে আবার এমনি যদি তক্তা হয়ে
নদীতে নামে, মাঝি ছাড়া যখন নৌকা এপার থেকে ওপারে যদি এমনি এমনি চলে আসতে না পারে, তাহলে এত বিশাল বড় আসমান খুঁটিবিহীন কেমনে দাঁড়িয়ে আছে? আল্লাহু আকবার। এত বিশাল বড় আসমান, খুঁটি নাই, কিচ্ছু নাই, সে বিশাল বড় আসমান কেমনে তৈরি হলো? এই জমিনটা কেমনে তৈরি হলো? এমনি এমনি যদি তৈরি না হয় তাহলে কেমনে তৈরি হয়েছে? অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আছে, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা, পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ঠিক না? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালি কণ্ঠে শুনি, পাখ পাখালি কণ্ঠে শুনি নিত অবিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। রাখিলে ও নাম মনের কাবায়, রাখিলে ও নাম মনের কাবায়, নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা, পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নাম যতই শুনি ততই মধুর লাগে। সুবহানাল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মাহমুদনগর পশ্চিমপাড়া বাইতুল্লাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত এবং যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় প্রধান বক্তা, সুললিত কণ্ঠের অধিকারী, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা কারি আকরাম হোসেন দামাত বারকাতুহুমুল আলিয়া
আমার পরপরই আলোচনা রাখবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি আশরাফ বিন মনির তাহিরপুরী সাহেব। আলোচনা করেছেন আমার পূর্বেই অত্যন্ত চমৎকার ভাবে সুললিত কণ্ঠে জান্নাত এবং জাহান্নাম নিয়ে, কবর হাসর নাসর নিয়ে খুব চমৎকার আলোচনা করেছেন আমার স্নেহের বন্ধু হাফেজ মাওলানা মুস্তাকিম বিল্লাহ উসমানী। আরো উপস্থিত আছেন অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আরো যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের কাছ থেকে খুব বেশি সময় নেব না ইনশাআল্লাহ, আর আধা ঘন্টা থেকে 40 মিনিট। আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের আলোচনার শুরুতেই কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, ইহসান করে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে সুস্থ দেহ, সুস্থ মন নিয়ে মাটির মানুষ মাটিতে বসে পড়ার মতো সুন্দর মন মানসিকতা দিয়ে যিনি আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বি কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনের ফলে মানুষ যুগে যুগে অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পেয়েছেন, সেই মহান মানবের প্রতি আমরা দরুদ পাঠ করছি। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সব কিছুর শুরুতে প্রশংসা করতে হবে কার? সব জায়গায় প্রশংসা করব কার? খাওয়ার সময়, হাঁটার সময়, ঘুমাবার সময়, বউকে পিটানোর সময়। চিন্তা করছেন? হ্যাঁ, বউকে পিটানোর সময় আল্লাহর প্রশংসা করে। কত বড় জালেম! হ্যাঁ, বউকে পিটানো যাবে? প্রশংসা করবেন তো দূরের কথা, বউকে পিটানো যাবে না। বরং বউয়ের খারাপ কাজটাকেও আপনি পজিটিভ ভাবে, নেগেটিভ কাজটাকেও পজিটিভ ভাবে যদি আপনি উপস্থাপনা করতে পারেন, আপনার স্ত্রীকে ভালোবাসা দিয়ে বোঝাতে পারেন, আপনার স্ত্রী ওই অন্যায় কাজটা ছেড়ে দিতে বাধ্য হবে, ঠিক কিনা? আর যদি প্রতিদিন কাজের শেষে বাড়িতে এসেই শুরু করে দেন দাম দম যা, মায়ের কাকে বলে, এমন কিছু জালেম আছে না নাই? আছে। সারাদিন একজন মা তার পরিবারের অনেকগুলো কাজ সে গুছায়, বাচ্চা কাচ্চা থাকে, তাদের কাপড় চোপড় ধোয়া লাগে, তারা শীতের দিন প্রস্রাব করে দেয়, বিছানায় প্রস্রাব করে, ফ্লোরে প্রস্রাব করে, কম্বলে প্রস্রাব করে, এগুলো আবার ধুয়ে শুকিয়ে আবার ঘরের ভিতরে এনে দেয়। সারাদিন সে রান্না বান্না এটা সেটা অনেক কাজ তাকে গুছাতে হয়। আমরা তো মনে করি আমরা পুরুষরাই সারাদিন পরিশ্রম করে টাকা কামাই করে নিয়ে আসি, তারা মনে বাসায় বসে বসে শুধু খায় আর ঘুমায়। আমরা এরকমটা মনে করি, ঠিক না বেটে? কিন্তু আসলে কি তাই না? আপনি যতটুকু না কষ্ট করেন, পরিশ্রম করেন, তার চাইতে 1000 গুণে বেশি পরিশ্রম আমার মায়েরা করেন। কিভাবে? আপনি সারাদিন কাজ করছেন, পাশাপাশি আপনার কথা, আপনার কাজ, সব মন মানসিকতা সব কিছু মানুষের সাথে আদান প্রদান হওয়ার কারণে আপনার সারাদিনের যে ক্লান্তি, সারাদিন যে পরিশ্রম করেছেন, এগুলো কিন্তু আর গায়ে লাগছে না। কিন্তু একজন মা, তার পরিবারে কথা বলার মতো লোক নাই, সে সারাদিন চুপ থেকে শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ, পরিশ্রম করেই যাচ্ছে, ঠিক কিনা? আপনি সারাদিন একদিন সারাদিন আপনি কথা না বলে থাকতে পারবেন? বোবা হয়ে যাবেন। অথচ মায়েরা কথা না বলে সারা দিন কাজ করে, কত পরিশ্রম করে, এই তাদের জন্য বেশি বেশি ভালোবাসা বিলীন করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আর জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি এই কনকনে শীতের মধ্যেও
আমাদেরকে জান্নাতের বাগানে আসার মতো তৌফিক দিয়েছেন। আমরা সকলে উঁচু কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। হতে পারে আপনার আমার জীবনে আজকের মাহফিলটাই শেষ রাত্র, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দার উসিলা খুঁজবেন। কিভাবে কোনো না কোনো উসিলায় আমার বান্দাকে জান্নাতে দেওয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? বুখারী শরীফ থেকে একটি হাদিস শোনাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক বান্দাকে ডেকে বলবেন, ও বান্দা তুমি জাহান্নামে চলে যাও। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পালন করার জন্য ওই জাহান্নামের দিকে এত দ্রুত স্পিডে দৌড় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দৌড়ের স্পিড দেখে তাকে থামায় দিবেন। এ বান্দা থাম থাম থাম, এদিকে আসো। ওই বান্দা যখন কাছে যাবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা তুমি কোথায় যাচ্ছ কি জানো কি? বান্দা বলবেন, আল্লাহ আমি জানি কোথায় যাচ্ছি। আল্লাহ জিজ্ঞেস করবেন, কোথায় যাচ্ছ? বান্দা উত্তর দিচ্ছেন, আল্লাহ আমি জাহান্নামে যাচ্ছি। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা জাহান্নামে কি হয় তুমি জানো কি? ওই বান্দা উত্তর দিবেন, আল্লাহ আমি জানি জাহান্নামে কি হয়। আল্লাহ তার বান্দাকে ডেকে বলবেন, বান্দা বলো কি হয়? ও বান্দা জাহান্নামে কি হয়? বলো বলো বলো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বান্দা উত্তর দিয়ে দিবেন, আল্লাহ জাহান্নামে তো আপনি বিশাল বিশাল শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এত পরিমাণ শাস্তি, যে শাস্তি ভোগ করার মতো শক্তি আমাদের নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও বান্দা এত কঠিন শাস্তি জাহান্নামের মধ্যে, তুমি সেই কঠিন শাস্তির কথা জেনে বুঝে কেন জাহান্নামের দিকে এত স্পিডে দৌড় দিলে? বান্দা কেঁদে কেঁদে আমার আল্লাহকে জানিয়ে দিবেন, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিলাম, যতদিন আপনি আমাকে সুন্দর একটি হায়াত দিয়েছিলেন, আপনার অসংখ্য অগণিত নিয়ামত আমি বান্দা ভোগ করেছি। আপনার এমন কোন নিয়ামত নাই আমি বান্দা ভোগ করি নাই। ও আমার রব, আপনার কোন হুকুম আহকাম দুনিয়ার জমিনে পালন করি নাই, মানি নাই। আপনার কোন হুকুমকে আমি পালন করি নাই, অনুসরণ করি নাই। আজকে আপনি আমার রব, আপনি আমার খালিক, আপনি আমার মালিক। আজকে আপনি আমাকে অর্ডার করেছেন জাহান্নামে যাওয়ার জন্য। আমি আপনার অর্ডার পালন করার উদ্দেশ্যে, আমার রব আমাকে অর্ডার করেছে জাহান্নামে যাওয়ার জন্য। আমি আমার রবের অর্ডার পালন করার জন্য জাহান্নামের দিকে এত স্পিডে দৌড় দিয়েছি। আমার আল্লাহ ওই বান্দাকে ডেকে বলবেন, বান্দারে তোর আর জাহান্নামে যাওয়ার দরকার নাই, যা যা বান্দা তোকে আমি জান্নাত দান করে দিলাম। এত উসিলা বিশ্রাবেন আল্লাহ তাআলা। একটা বান্দাকেও ইচ্ছাকৃতভাবে জাহান্নামে দেবে না। প্রত্যেকটা বান্দাকে শেষ পর্যন্ত তার জান্নাতে যাওয়ার জন্য কোনো উসিলা আছে কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উসিলাগুলো বিশ্রে বিশ্রে বের করে দিবেন। এত আউসের বান্দাগুলো জাহান্নামে আল্লাহ তো দিতে চাইবেন না। আল্লাহ কত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন, খলাকাল ইনসান। আল্লাহ মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। নিজের চেহারার মধ্যে তাকায় দেখুন, আপনার চেহারার এক একটা পার্টস আল্লাহ পাক রব্বুল আলামিন কত দামি রূপে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই বান্দাকে আল্লাহ কখনোই ইচ্ছা করে জাহান্নামে দিবে না। ওই বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য
শেষ পর্যন্ত উসিলা বিশ্রামেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আরেক বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা তুমি আমার রহমত দ্বারা জান্নাতে চলে যাও, আমার রহমত দ্বারা জান্নাতে যাও। সুতরাং এই মহান রবের পরিচয় আমাদের প্রত্যেকেরই জানা দরকার আছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন, এর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা আছে না নাই? উদ্দেশ্যটা কিছু আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। সে আল্লাহকে আমাদের চিনা দরকার আছে না নাই? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক নাস্তিক সে বলতে লাগলো আল্লাহ বলতে কিছু নেই। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ বলতে কিছু নেই। এবার মুসলিমরা বলছে অবশ্যই একজন আল্লাহ আছে, একজন সৃষ্টিকর্তা আছেন, একজন প্রভু আছেন, রব আছেন, খালিক আছেন, মালিক আছেন, অবশ্যই আছেন। এবার সেই নাস্তিকদের পণ্ডিত সে বলতেছে, তাহলে তোমাদের বড় যে ইমাম, সেই ইমামকে নিয়ে আসো, আমি তোমাদের সাথে বহসে বসতে চাই। বহসে বসা হবে, দিন তারিখ ঠিক করা হলো। মুসলিমরা নির্ধারণ করলেন আমাদের ইমাম, আমরা যে বাংলাদেশে আমরা যাকে ইমাম বলে আমরা বিশ্বাস করি এবং মানি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা? তিনি ছিলেন ফকিহদের পণ্ডিত, এমন সব মাসআলা তিনি তাম পৃথিবীতে দিয়ে গিয়েছেন জিনার মাসআলার উপরে পৃথিবীর বহু রাষ্ট্র এখনো প্রতিষ্ঠিত, ঠিক কিনা? সে প্রসিদ্ধ বিজ্ঞ আলেমে দ্বীন, ফকিহ, ইসলামের একজন মুহাদ্দিস, মুহাক্কিক, একজন ইসলামের পণ্ডিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এবার দিন তারিখ অনুযায়ী টাইম নির্ধারণ করা হলো। নাস্তিকদের সে লিডার সেই সময় মতো তার মাঠে এসে উপস্থিত। বিশাল আয়োজন, বহুত মানুষ আছে এখানে। নাস্তিকদের একটি দল এবং মুসলিমদের আরেকটি দল সেখানে উপস্থিত। আজকে বহস হবে, আল্লাহ আছে না নাই? আল্লাহু আকবার বলবেন না? এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই সমাবেশ স্থলে আসতে অন্তত 2-3 ঘন্টা দেরি হয়ে গেল। নাস্তিকদের লিডার বলতেছে, তোমাদের নেতা তো আসবে না, কারণ তোমাদের নেতা কোনো প্রমাণ দিতে পারবে না আল্লাহ আছে। আমাদের মুসলিমরা বলতেছে একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, অবশ্যই আমাদের আবু হানিফা এই সমাবেশ স্থলে উপস্থিত হবেনই হবেন। 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেল। নাস্তিক চিন্তা করলো চলে যায়, মনে হয় আর আবু হানিফা আসবে না, সে তো ফেল করেছে, সে আমাদের আজকের বহসে হেরে গিয়েছে। তাদের রব বলতে কেউ নাই, তাদের আল্লাহ বলতে কেউ নাই। এমত অবস্থায় রওনা দিবে ভাব। এমন সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই চিৎকার মেরে বললেন, দাঁড়াও নাস্তিক দাঁড়াও, আমি চলে এসেছি। সমাবেশ স্থল পুরা জমজমাট হয়ে গেল। এবার নাস্তিক বলতেছে, তোমার সাথে আমি কি বহস করব? তুমি মুসলমানদের লিডার, তুমি মুসলমানদের একজন নেতা, তুমি মুসলমানদের একজন পণ্ডিত, কিন্তু তোমার সময়ের কোনো মূল্য নাই, তোমার তো সময়ই কোনো ঠিক নাই, তুমি কেমনে আইবা বহস করতে? ঠিক না? সাধারণভাবে আপনিও মুসলিম, আপনার সাথে কাফেরদের যদি কোনো কথা মীমাংসার জন্য
সময় নির্ধারণ করা হয়, তাহলে সেই সমাবেশ স্থলে যদি কাফের আগে উপস্থিত হয় আর আপনি যদি দেরিতে গিয়ে উপস্থিত হন, তাহলে কাফের তার কথা ঠিক রাখলো, কিন্তু মুসলমান যিনি সেই কথা ঠিক রাখলো না, ঠিক কিনা? তাহলে সেখানে মুসলমান একটু পিছপা হয়ে গেল না? নাস্তিক বলতেছে তোমার সাথে আর বহসের কোনো দরকার নেই, তোমার তো সময়ের কোনো ঠিক নেই, তুমি কি বহস করবা? তুমি হেরে যাওয়ার ভয়ে তুমি আসতে চাইছো না, এই জন্য তুমি দেরিতে আসছো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, আমি ইচ্ছে করে দেরি করি নাই, আমার ইতিহাসটা শুনো, আসার পিছনে কি কারণ, দেরি হওয়ার পিছনে কি কারণ রয়েছে একটু শুনো। নাস্তিক শুনো। উপস্থিত জনতা সবাই চুপ হয়ে গেলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও নাস্তিক, আমি যখন বাড়ি থেকে রওনা করি তখন আমার বাড়ি থেকে আসার পথে ছোট্ট একটা নদী পড়ে, সেই নদী পার হতে গিয়ে আমার কোনো যানবাহন নাই, আমি এখন কিভাবে পার হব? অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম কিভাবে পার হব নদী যদি আমি পার হতে না পারি, সময় মতো আমি যদি এখানে উপস্থিত হতে না পারি, তাহলে তো প্রমাণ হয়ে যাবে আল্লাহ বলতে কিছু নাই, আমরা তো তোমাদের কাছে হেরে যাব। এবার শোনো, আমি যখন নদীর ধারে দাঁড়িয়ে এমনি ভাবে চিন্তা করতেছিলাম, হুট করে দেখলাম ছোট্ট একটা চারা গাছ, সেই ছোট্ট চারা গাছ থেকে ঠাস করে গাছটা বড় হয়ে গেল, এমনি করে করাত আসলো, এই করাত দিয়ে ঠাস ঠাস করে সেই গাছটাকে কেটে ফেলা হলো। সেই গাছটাকে কেটে দাম করে তক্তা বানিয়ে ফেললো। সেই তক্তা বানিয়ে সুন্দর করে সেই তক্তাগুলো আবার কোত্থেকে হাতুড়ি আসলো, পেরাক আসলো, এগুলা এসে সুন্দর করে একটা নৌকা হয়ে গেল। নৌকাটা যখন পানিতে নামলো, আমি সেই নৌকাতে উঠলাম, সেই নৌকা শু করে সেই নদীটাকে পার করে দিল। সেই নদীটা পার হতে গিয়ে এইটুকুন সময় আমার ব্যয় হয়েছে, এই জন্য আমার সমাবেশ স্থলে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। নাস্তিক বলতেছে তোমাদের লিডার মাথা গেছে, তোমাদের লিডারের মাথা গেছে, সে পাগল হয়ে গেছে। কেমনে হুট করে ছোট্ট একটা গাছ, এটা আবার ঠাস করে বড় হয়ে গেছে গা, এটা আবার কোত্থেকে কোরালায় বলে কাইট চালাইছে, এটারে আবার করাতে তক্তা বানায় বলছে, এটা আবার পেরা গাইছে, হাতুড়ি আইছে, কোত্থেকে আইলো, আয়া আবার সুন্দর করে এই তক্তাগুলা জোড়া লেগে গেছে, এটা কি আবার নৌকা হইয়া সে পানিতে নামছে। সেই পানির মধ্যে যখন নামছে, এই আবু হানিফা উঠছে, সেই নৌকা নাকি এমনি এমনি মাঝি ছাড়া শু করে নৌকা সেই নদীর ওই পারে চলে আসলো, এমনি এমনি বলে সব কিছু হয়ে গেছে। ইমাম আবু হানিফা নাকি এই জন্য দেরি হয়েছে, 2-3 ঘন্টা এত কিছু হয়ে গেছে, এটা কি পাগলও বিশ্বাস করবে? কি ধারণা হয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও নাস্তিক, তোমার সাথে আমার বহস শেষ, তোমার সাথে আমার বহস শেষ, শুধু একটা মাত্রই কথা, যদি এমনি 2-3 ঘন্টার ভিতরে এই গাছটাকে ছোট্ট থেকে বড় হয়ে এই গাছটাকে কেটে আবার এমনি যদি তক্তা হয়ে, এই তক্তা যদি আবার এমনি নৌকা হয়ে, এই নৌকা যদি আবার এমনি পানিতে নামে, মাঝি ছাড়া যখন নৌকা এপার থেকে ওপারে যদি এমনি চলে আসতে না পারে, তাহলে এত বিশাল বড় আসমান খুঁটিবিহীন কেমনে দাঁড়িয়ে আছে? আল্লাহু আকবার! এত বিশাল বড় আসমান, খুঁটি নাই, কিচ্ছু নাই, সে বিশাল বড় আসমান কেমনে তৈরি হলো? এই জমিনটা কেমনে তৈরি হলো? এমনি যদি তৈরি না হয়, তাহলে কেমনে তৈরি হয়েছে? অবশ্যই আমার আল্লাহ আছে, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নাস্তিক চিন্তা করলো, হাই কথা তো সঠিক, এমনি যদি একটা গাছ ছোট থেকে বড় না হতে পারে, আর সেই গাছ যদি তক্তা হয়ে নৌকা হয়ে এপার থেকে সেই পার না আসতে পারে, তাহলে এমনি কি আসমান জমিনটা সৃষ্টি হয়েছে নাকি? নাস্তিক বলল, আমাকে ক্ষমা করে দেন, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন না নাই? আজ থেকে 1400 বছর আগে যে ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছেন, যিনি ঘটিয়েছেন সেই মহান সত্তা, সেই মহান রব, সেই মহান আল্লাহ এখনো আছে না নাই? এখনো কিছু নাস্তিক আছে যারা আল্লাহকে বিশ্বাস করতে চায়। এমনও কিছু নাস্তিক আছে এখনো যারা নিজেকে মুসলিম দাবি করছে কিন্তু ইসলামী শরীয়তকে বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা? যারা ইসলামী আইনকে বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা? কিসের মুসলমান হয়েছেন আপনি? আপনি তো নাস্তিক হয়ে গিয়েছেন। তওবা করে আবার কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ তো অবশ্যই আছে। যদি আল্লাহ পাক না থাকে তাহলে শুনুন, সমুদ্রের তলদেশে এমন শত শত মাইল পানির তলায় ছোট্ট একটি পোকা, অনুবীক্ষণ যন্ত্র সাহায্য ছাড়া যেই পোকাটি ধরা যায় না, যেই পোকাটি চিহ্নিত করা যায় না, ওই পোকাও যদি এমন শত মাইল পানির নিচে থেকে যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, আসমান থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ নাই কইছে কাটা মিয়া? অবশ্যই আমার আল্লাহ আছে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কে? এখন সে আল্লাহ বলতেছেন, যেহেতু আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, তাহলে আইনটাও চলবে আমি আল্লাহ, ঠিক না? কারণ যেই ফ্যাক্টরির মালিক, যেই মালিক একটা ফ্যাক্টরির মালিক একটা ফ্যাক্টরি চালায়, সে এই ফ্যাক্টরির যদি মালিক হয়, এই ফ্যাক্টরির অধীনে যতগুলো শ্রমিক কাজ করে, ওই প্রত্যেকটা শ্রমিক ওই ফ্যাক্টরির আইন, ওই ফ্যাক্টরির মালিকের আইন কানুন নিয়ম শৃঙ্খলা, তার আদেশ নিষেধ সবগুলো মানা লাগবে, ঠিক কিনা? যদি আপনি না মানেন তাহলে চাকরি আছে না গেছে? একটু জোরে কোন, আছে না গেছে? ঠিক বন্ধুরা আমার, আল্লাহর জমিনে, এই জমিনটা যদি আল্লাহর হয়, আসমানটা যদি আল্লাহর হয়, তাম পৃথিবী যদি আল্লাহর হয়, আপনি আমিও যদি আল্লাহর হয়ে যাই, তাহলে আইনটাও চলতে হবে একমাত্র কার? আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে একমাত্র তার। এখন তো আমরা আল্লাহর আইন মানতে চাই না, ঠিক কিনা? আমরা তো আল্লাহর আইনের কথা বললে আমাদেরকে বলা হয় জঙ্গি, ঠিক না বেটি? আমাদেরকে বলা হয় রাজাকার, ঠিক কিনা? আমাদেরকে বলা হয় সন্ত্রাসী, ঠিক কিনা? এই যে ইসলামী বইগুলো আমরা গত 16 বছর দেখেছি বিভিন্ন প্রোগ্রাম থেকে, যেখানে কোরআনের তালিম হতো, এমন দৃশ্য দেখেছি, এই কোরআনকে হাতে নিয়ে তারা যখন তাফসীর করতেন, কোরআনের প্রশিক্ষণ করতেন, কোরআনের তালিম দিতেন, ওই নাস্তিকবাদীরা, কাফের বেঈমানেরা, মুসলমান নামের কুলাঙ্গারেরা ওই সমস্ত মুসলমানদেরকে ধরে ধরে তাদেরকে বলতেন তারা নাকি রাজাকার, তারা নাকি সন্ত্রাসী কায়দায় বিভিন্ন প্রোগ্রাম করে। নাউজুবিল্লাহ। কোরআনকে তারা সন্ত্রাসী বানিয়ে ফেলেছে। তারা কখনো মুসলিম হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে যারা যুগে যুগে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যুগে যুগে শায়েস্তা করছে, কি করছে না? আরো জোরে কোন করছে, কি করছে না? মুসা আলাইহিস সালামকে বহু জ্বালাইছে ফেরাউন। আল্লাহ নীল নদের মধ্যে, পানির মধ্যে সুবায়া সুবায়া মারছে, কি মারছে না? পানির মধ্যে পানি একবার সুবা দিলে নিচে যায়, আর একবার উড়ে। ফেরাউন রে একবার পানির তলে নেয়, আবার উঠায়, আবার পানির তলে নেয়, আবার উঠায়। পানি খাইতে খাইতে পেট গেছে পুক্কা মাছের ছাই হয়ে। এখন ওই ফেরাউন বলতেছে আমানতু বিল্লাহি, ফেরাউন বলতেছে আমি ঈমান এনেছি ওই ইলাহের উপরে, যে ইলাহের উপরে ঈমান এনেছে ওই মুসা আলাইহিস সালামের জাতিরা। সে সরাসরি কথা বলে না যে আমি
আল্লাহ তোমার উপরে ঈমান এনেছি। কত বড় জালেম, চিন্তা করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফিরআউন, তুই যতই বলিস এখন ঈমান এনেছিস, তুই কখনো ঈমান আনস নাই। তুই হচ্ছে মুশরিক, তুই হচ্ছে ফাসিক, তুই হচ্ছে সন্ত্রাসী। তোরে আজকে আমি ধরছি, পানির তলায় চুবাইয়া তোকে আমি মেরবো। মারছে কি মারছে না? আরো জোরে কোন মারে কি মারে নাই? নমরুদ আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহ মশা দিয়া তার মাথার মধ্যে জুতার বাড়ি খাওয়াইতে দুনিয়া থেকে বিদায় করছে কি করে নাই? আরো জোরে কোন করছে কি করছে না? এভাবে যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যুগে যুগে আল্লাহ তাদেরকে সাইজ করে করে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? ঠিক বন্ধুরা আমার, বিগত 16 বছর যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, কোরআনকে যারা সন্ত্রাসী কিতাব বলেছে, আল্লাহ তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহর সাথে কোনো মস্তানি চলবে না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমি আল্লাহ এমন কোন জিনিস নাই যে জিনিসের উপরে আমি আল্লাহর ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা জমিনটা সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে দিয়ে এবার আপনাকে আমাকে চলার জন্য একটি সুন্দর গাইড বুক দিয়েছেন। সেই গাইড বুকটির নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনুল কারীমটাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআনুল কারীম তোমাদের জন্য দিলাম। এই কোরআনুল কারীম দিয়ে তোমরা হেদায়েতের পথে চলবে। যদি কোরআনের পথে চলতে পারো তাহলে তোমরা হেদায়েতের রাস্তা খুঁজে পেয়ে যাবে। হেদায়েতের রাস্তা যদি খুঁজে পেয়ে যাও, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আল্লাহ আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি সেই কিতাব দ্বারা অন্ধকার জাহিল মানুষগুলোকে হেদায়েতের পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ। এখন সে কোরআন আমাদের জন্য এসেছে হেদায়েতের পথ হিসেবে। সে কোরআনকে মানা দরকার, আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? মাশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুবর হযরত মাওলানা মুফতি আশরাফ বিন মনির, মাশাআল্লাহ, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, আল্লাহর জমিনটা আল্লাহর, আসমানটা যদি হয় আল্লাহর, তাম পৃথিবী যদি আল্লাহর হয়, আপনি আমিও যদি আল্লাহর হই, তাহলে আইনটা চলবে কার? একটু জোরে বলেন, কার? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন, আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র, আগামীর দেশ হবে কোরআনের দেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, একটি উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এক ব্যক্তি, তার ঘরে বহুদিন ধরে কোনো সন্তান হয় না, বহুদিন পরে তার ঘরে একটা সন্তান হলো। ওই বেচারা চিন্তা করলো যে আমার বহুদিন পরে একটা সন্তান হলো, সেই সন্তানের নামটা বাজারের পণ্ডিত মশাইয়ের কাছ থেকে আনকমন একটা নাম আমি কিনে নিয়ে আসবো, যেই নাম সমাজের ভিতরে সচরাচর আর নাই। গেছে বাজারের পণ্ডিত মশাইয়ের কাছে, গিয়ে বলছে, পণ্ডিত মশাই, আমার তো বহুদিন পরে একটা সন্তান হলো, সেই সন্তানের একটা আনকমন নাম দরকার, সেই নামটা আমাকে দিতে হবে। পণ্ডিত মশাই বড় ধরনের একটা অ্যামাউন্ট দেওয়া হলো। পণ্ডিত মশাই নাম দিয়েছে নাফাস। নাম কি? জোরে কোন নাম কি? একটু মনে রাখতে হবে, নাফাস। এখন বেচারা নাম কিনছে, নামটা বাড়ি পর্যন্ত কিনে যাওয়া, মুখস্থ করে যাওয়া লাগবে নাকি? এখন সে ভদ্রলোক যাচ্ছে আর জপছে নাফাস 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 নাফাস।
পথিমধ্যে পড়ে ছোট্ট একটা নদী। ওই নদীর মধ্যে দুইজন জেলে মাছ ধরতেছে। এখন জালের মধ্যে অন্যান্য দিন অনেক মাছ লাগে, কিন্তু আজকে জালের মধ্যে মাছ নাই। জেলেগুলা খুব ঘটনা কি, একটু পরে রাস্তার দিকে তাকায় দেখে ওই ভদ্রলোক যাচ্ছে আর জপছে নাপাস 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 নাপাস। জেলেগুলা মনে করছে মাছ না পাইতো। জেলেগুলা খুব ঘটনা এই জন্য তো জালের মধ্যে মাছ নাই। জাল ফালা হেরে দৌড়াগে, হেরে ধৈরা ইচ্ছা মতে কিল ঘুষি কুনি যা পারে মায়ের খেলে তো আর হুঁশ থাকে না, ঠিক না বেটি? এখন মায়ের খেছে বেচার উপায় নেই। জেলগুলা কইতেছে এখন থেকে বলবি আরো লাখ আরো লাখ আরো লাখ আরো লাখ, মানে মাছ আরো, কথা কয় না, মাছ আরো লাখ। বেচারা মায়ের খেছে উপায় নেই, যাচ্ছে আর জপছে আরো লাখ আরো লাখ আরো লাখ আরো লাখ। আরেকটু সামনে গিয়া দেখতেছে এক দুই বেচারা এমন কাইজা লাগছে, ও ভদ্রলোক পাশ দিয়া যায় আর কয় আরো লাখ আরো লাখ আরো লাখ আরো লাখ। ঝগড়া লাগলে এমনিতেই মানুষের মন মেজাজ হয়ে থেকে 36, হেতারার কথা হইন না, হেতারার মন মেজাজ হয়ে গেছে 39। ঝগড়া ওলা বেড়ার ঘটনা কি, হ্যাঁ কইতেছে ঝগড়া আরো লাখ দাম, ঝগড়া তু হেরে আগে মুড়াইয়া রই, ঝগড়া টগড়া সব ফালাইয়া হেরে আবার ধরে ইচ্ছা মতো কিল ঘুষি করি যা পারে মায়ের খেয়েছি বেচারা উপায় নেই। এখন ঝগড়া ওলা বেড়ারা কইতেছে এখন থেকে বলবি আরো সুট আরো সুট আরো সুট আরো সুট, মানে ঝগড়া আরো, কথা কই দাও, ঝগড়া আরো সুট। বেচারা মায়ের খেয়েছে উপায় নেই, যাচ্ছে আর জপছে আরো সুট আরো সুট আরো সুট আরো সুট। আর একটু সামনে গিয়া দেখে এক ব্যাপারী 5টা গরু লয়ে যাইতেছে। কি লয়ে যাইতেছে, কথা কয় না, কি লয়ে যাইতেছে? গরু। এখন ভদ্রলোক পাশ দিয়া যাচ্ছে আর বলছে আরো সুট আরো সুট আরো সুট আরো সুট। ব্যাপারের গরু একটা দৌড় উত্তর দিকে আর একটা দৌড় মারে দক্ষিণ দিকে। ব্যাপারে ওলা ঘটনা কি, ওই পিছনের দিকে তাকায় দেখে ওই ভদ্রলোক যাচ্ছে আর জপছে আরো সুট আরো সুট আরো সুট আরো সুট। ব্যাপারে ওলা মনে করছে গরু আরো সুট, তো ব্যাপারে ওলা তাই নাকি, এর লিগে তো আমার গরু সব ছুটে যেতে জায়গা, গরু সব সার হেরে আগে মুড়াইয়া ধরছে আবার ঠিক পথে কিল ঘুষি কুড়ি যা পারে মায়ের খাইয়া এবার বাড়িতে গেছে। বাড়ি উলি জিগায় নাম কিনা আনছেন, কোন নাম কিনা আনছিলাম, কিন্তু যে নাম কিনছি এই নাম কিনা বাড়িতে আসতে আসতে মায়ের খাইতে খাইতে শেষ। যে মায়ের খাইছে মায়ের খাইতে খাইতে নাম গেছি গা বুইল্লা, কয়েছে রে নাম গেছি গা। ঠিক বন্ধুরা আমার, আল্লাহর জমিনে, আল্লাহ আসমানটা আল্লাহর, জমিনটা আল্লাহর, তামাম পৃথিবী আল্লাহর। এই জমিনে আইন চলবে আল্লাহর। সে আইন চলতে গিয়ে, আইন মানতে গিয়ে, আইন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জেল আসে, জুলুম আসে, নির্যাতন আসে, ফাঁসি আসে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাব, তারপরেও ইসলামকে ভুলে থাকা যাবে না, ঠিক কিনা? কোরআন থেকে সরে দাঁড়ানো যাবে না, ঠিক কিনা? আল্লাহর বিধান থেকে এক মুহূর্ত সরে যাওয়া যাবে না, ঠিক কিনা বলো মুসলমান? রাই পোড়ারি পথে চলি, কোরআন নিয়ে জীবন গড়ি, সেই পথে চললে জীবন হবে রঙিন, সেই পথে চললে জীবন হবে রঙিন। আল্লাহু আকবার বলরে মুমিন, সবাই আল্লাহু আকবার বলরে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, আসমান কার? একটু আঙ্গুলটা উঠে বলেন না, আসমান কার? এ জমিন কার? तमाम पृथ्वी का। तारी आकाश और तारी जमीन, तारी आकाश और तारी जमीन। अल्लाहु अकबर बोले मोमिन, सबाई अल्लाहु अकबर बोले मोमिन। चित्कार मेरे बोली अल्लाहु अकबर, ईमानी शक्ति दिए बोली अल्लाहु अकबर। आकाश बातास प्रकम्पित करे आवाज दिए बोली अल्लाहु अकबर।
সম্মানিত ভাইরা আমার প্রিয় ভাইকে বসিয়ে আলোচনা দীর্ঘায়িত করা এটা শানের খেলাফ। আমি কখনোই এই কাজ করি না, কারণ আমি নিজেও একজন বক্তা, তিনিও একজন বক্তা। আমার কাছে উনি অনেক সম্মানিত মানুষ। তিনি এসেছেন, আমার উচিত ছিল সাথে সাথেই ছেড়ে দেওয়া, কিন্তু একটু সময় বিলম্ব হওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ যদি আবারও কোনো ময়দানে দেখা হয়, ইনশাআল্লাহ কথা হবে, কোরআনের কথা হবে, ইসলামের কথা হবে, আবারও দেখা সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, আমরা সবাই পড়ি আমিন। এই মাহফিলের সমস্ত বক্তাদেরকে কবুল করুন বলি আমিন। সমস্ত অতিথিদেরকে কবুল করুন বলি আমিন। সমস্ত শ্রোতাদেরকে আল্লাহ কবুল করুন বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু